একটা ঘটনা বললে বুঝতে পারবেন। অনেকদিন আগে একটা সুন্দর যুবক ছিল, ওই যুবক মসজিদে এসে ইবাদত বন্দেগী করত। তো একদিন যখন গভীর রজনীতে ওই মসজিদে ওই যুবক আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করতেছে, প্রায় গভীর রাত্র, ওই গভীর রজনীতে একটা যুবতী মায়া ওই মসজিদের দরজার কাছে আসছে। আসার পর আহ্বান করে বলতেছে যে আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি, অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি। এখন আপনি আমাকে একটা কাজ করেন, আপনি আমাকে আজকের রাতটুকু আপনার মসজিদে এক কোনায় থাকার একটা ব্যবস্থা করে দিন। তখন ওই যুবক বলতেছে যে আমি যদি আপনাকে আমার মসজিদে থাকার ব্যবস্থা করে দেই তাহলে সকালেই আমার চাকরি শেষ হয়ে যাবে, কারণ মানুষ এখন খুব খারাপ। আপনি একজন যুবতী, আমি একজন যুবক, আপনাকে কিভাবে আমার মসজিদে জায়গা করে দেই, এটা তো কোনোভাবেই সম্ভব না। তখন ওই যুবতী মহিলাটা বলতেছে, আল্লাহর রস্তে আমি যদি এখন এই গভীর রজনীতে এই রাস্তা দিয়ে যাই তাহলে খুদার কসম হয়তো আমার ইজ্জতটা শেষ হয়ে যাবে। এই জন্য আপনার কাছে জোর আবেদন করছি, আপনি আমাকে এতটুকু একটা ব্যবস্থা করে দিন। অনেক জোরাজুরির পর ওই যুবককে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, এই মসজিদের কোনায় একটু বিশ্রাম নেন, শুয়ে থাকেন। তারপরে অন্য মসজিদের অন্য কোনায় ওই যুবক সে মোমবাতি দিয়ে সে মোতালা করতেছে, পড়তেছে। তো একটু পর পর তার একটা হাত, ওই হাতটুকু সে বারবার, তার যে মোমবাতি ছিল ওই মোমবাতি একটু পর পর হাতটা মোমবাতি দিয়ে আগুনের মাঝে এরকম ভাবে দিয়ে রাখে। তো ওই যুবতীটা খেয়াল করলো, এরকম ভাবে কয়েকবার করলো। যখন সকাল হয়ে গেল, চলে যাবে, তখন সর্বশেষ যাওয়ার সময় ওই মহিলাটা বলতেছে, ওই মেয়েটা বলতেছে যে আমি আপনাকে রাত্রে একটা জিনিস লক্ষ্য করেছি। বলে কি লক্ষ্য করেছেন? বলে আমি লক্ষ্য করেছি যে আপনি একটু পর পর রাত্রে দেখলাম আপনার হাতটা আপনি বারবার সেই মোমবাতির উপরে দিচ্ছিলেন, তো এটা কেন করছেন, একটু কারণটা জানতে চাচ্ছি। তখন যুবকে বলতেছে, যখন আপনি গভীর রাত্রে আমার কাছে আসছেন এবং মসজিদের কোনায় শুয়ে শুয়ে রয়েছেন, তখন শয়তান আমাকে ফুসলাচ্ছে, শয়তান আমাকে ক্রমন্তনা দিচ্ছে, এত বড় একটা সুবর্ণ সুযোগ কিভাবে তুমি হাতছাড়া করতেছ, এটা তো তুমি ঠিক করতেছো না, তুমি এখনই তোমার মনের খায়েশটা পূর্ণ করে ফেলো। তো আমি তখন মনে মনে ভাবলাম যে সামান্য দুনিয়ার লোভ লালসা যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। তো সে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে সে দুনিয়ার সেই সামান্য মোমবাতিতে তার আঙুলটা দিল। দেওয়ার পর বলতেছে যে আমার মন, তুমি দেখো যে আমি সামান্য একটা মোমবাতির আগুন সহ্য করতে পারতেছি না, তাহলে যখন আমি কাল হাসরের ময়দানে